ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে তোমাদেরকে আরেকটি চার্ট সম্বন্ধে বলবো। অর্থাৎ পিছনের ক্লাস আমি বলেছিলাম ক্লাস নাম্বার 14-এ যে ওয়াজ এবং ওয়্যার কোথায় বসে বি ভার্বের। আজকে তোমাদেরকে বলবো শ্যাল এবং উইল, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া শ্যাল এবং উইল কোথায় কোনটি বসে। তো এখানে দেখো, তোমরা ছকে দেখতে পাচ্ছ সেই একই ছক। এখানে আই এর পরে শ্যাল, এবং যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে শ্যাল বি। উই এর পরে অর্থাৎ আই শ্যাল, ঠিক আছে, এখানে আই শ্যাল এবং উই শ্যাল, ঠিক আছে, আই শ্যাল এবং উই শ্যাল, বাদবাকি সব ক্ষেত্রে আমাদের কিন্তু উইল বসে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আই এর পরে শ্যাল এবং উই এর পরে শ্যাল। এখানে জায়গা বিশেষে আমরা শ্যালের পরিবর্তে উইলও বসাতে পারি। অর্থাৎ শ্যাল এবং উইল সব ক্ষেত্রেই বসানো যায় মোটামুটি। যদি আই এর পরে শ্যাল না বসিয়ে উইল বসাই তাহলে বুঝতে হবে যে কোনো একটি কাজে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে কী হবে, আই এর পরে শ্যাল না বসিয়ে উইল বসানো যাবে। তো যাই হোক, এখানে তাহলে আই এর পরে শ্যাল এবং উই এর পরে শ্যাল, এই ক্ষেত্রে বাদবাকি সমস্ত ক্ষেত্রে উইল বসানো যায়। আর একভাবে যদি বলি তাহলে আই এর পরে শ্যাল এবং বাদবাকি সব ক্ষেত্রে উইল বসানো যায়। অর্থাৎ এখানে দেখো, আই এর পরে শ্যাল আমি বসিয়েছি, উই এর পরে শ্যাল বসিয়েছি, কিন্তু উই এর পরে উইল বি বসিয়েছি, ওখানে শ্যাল বিও করা যাবে। ওকে, তো ঠিক আছে। নিচে যে সিঙ্গুলার হলে ওয়াজ এবং প্লুরাল হলে ওয়্যার, এটা পূর্বের ভিডিও অর্থাৎ আগের ভিডিওতে বলেছিলাম এটা। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।